আসসালামু আলাইকুম টেক হোস্ট বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। হাজির হলাম নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে একটি প্রফেশনাল মানের লোগো ডিজাইন করবেন। যদি আপনার একটি ওয়েবসাইট অথবা একটি ব্লগ সাইট অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে, সেটার জন্য অবশ্যই একটি লোগোর প্রয়োজন হবে। সো আমি আজকে দেখাবো কিভাবে একটি ফ্রি লোগো ডিজাইন করতে হয়। সো আমি নেমচিপ ব্যবহার করব। নেমচিপ হচ্ছে অনেকে জানে যে এটি হচ্ছে আপনার একটা ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। সো নেমচিপের সাথে আশা করি সবাই পরিচিত আছেন। সো নেমচিপ হচ্ছে ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকে এবং আরও সামথিং কিছু হচ্ছে আপনার ফ্রি সার্ভিসও তারা দিচ্ছে। সো নেমচিপ থেকে যদি আপনি একটি ডোমেন কিনেন তাহলে হচ্ছে মাত্র $5.98 হচ্ছে একটি ডোমেন পারচেস করতে পারবেন, তা হচ্ছে আবার .com ডোমেন। সো আমি আসলে এটা দেখানোর জন্য আসি না, আমি দেখাবো কীভাবে হচ্ছে আপনি একটি লোগো ডিজাইন করবেন। সো তার জন্য হচ্ছে আপনি এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর হচ্ছে এখানে লোগো মেকার, আমি লোগো মেকারে ক্লিক করলাম। লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশন দিয়ে দিব, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। সো আপনি আপনার কোম্পানির নামটা দিবেন, আপনার কি নাম লোগো আপনি করতে চাচ্ছেন সেই নামটা হচ্ছে আপনি এখানে দিবেন। সো আমি এক্সাম্পল দেখালাম টেক হোস্ট বিডি, TECH হোস্ট বিডি। এরপর হচ্ছে আমি ক্রিয়েট এ ফ্রি লোগোতে ক্লিক করব। দেন হচ্ছে আপনাকে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের ফন্ট ব্যবহার করতে চান। সো আমি হচ্ছে এটা দিলাম। এরপরে হচ্ছে আরও কিছু ফন্ট এখানে আসছে, সো আমি হচ্ছে এটা আবার দিলাম, এখানে এটা দিলাম। সো আপনার যেই ফন্টগুলো আপনার পছন্দ হয় আপনি সেই ফন্টগুলো আপনি এখান থেকে নিতে পারেন এবং চাইলে আপনি এটা পরবর্তীতে পরিবর্তন করে দিতে পারেন, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে আমি এটা নিব। ওকে, এবার হচ্ছে আপনি আপনার কোন কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারটা হচ্ছে এখান থেকে ম্যাচ করে নেবেন। সো আমি হচ্ছে আমার এই কালারটা আমি নিলাম। এরপর হচ্ছে আপনাকে এখানে নাম তো অলরেডি এখানে দেয়া আছে, যদি আপনি আপনার কোম্পানির নামে কোনো স্লোগান দিতে চান এখানে আপনি স্লোগানটা দিয়ে দিতে পারবেন। সো এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এরপর হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন হচ্ছে আমার এখানে যে আইকনগুলো এগুলো হচ্ছে লোগো। সো আপনার এখান থেকে যে আইকনটা পছন্দ হয় আপনি সেই আইকনটা এখান থেকে চুজ করে নিতে হবে। সো আমি হচ্ছে এই আইকনটা নিলাম। দেন হচ্ছে কন্টিনিউ উইথ ওয়ান লোগো। ওকে, এখানে দেখতে পারতেছেন যে লোগোগুলো এখানে শো করতেছে, আমি যে কালারগুলো নিয়েছিলাম সেই কালারগুলো এখানে শো করতেছে। এরপরে আপনার কোন সিস্টেমের লোগো আপনার লাগবে, যদি হচ্ছে আপনি ওয়েবসাইটের জন্য করেন তাহলে হচ্ছে ওয়েবসাইটের লোগো কিন্তু হচ্ছে লাগবে এইরকম, এই সিস্টেমের হচ্ছে ওয়েবসাইটের লোগো লাগবে। যদি আপনার এই সিস্টেমের ওয়েবসাইটের লোগো লাগে তাহলে হচ্ছে আপনি এই সিস্টেমটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনার এখানে আপনি যে কোনো মডিউল আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। সো আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে হচ্ছে অনেকগুলা ডিজাইন হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আপনি আপনার মতো যে পছন্দ করে আপনি লোগোটা সিলেকশন করে নেবেন। সো আমি হচ্ছে কোনটা নিব। ওকে, আমি এটাই নিলাম, এটাতে ক্লিক করব। এরপরে হচ্ছে যদি আপনি এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে চান আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালার আছে, আপনি কি কালার ব্যবহার করতে চান, কোন কালার নিতে চান সেই কালারগুলো হচ্ছে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। সো আমি এই কালারটা নিলাম। ওকে, ফাইন। এরপরে আপনি যদি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চান আপনি এখান থেকে টেক্সট ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আপনার কোন ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করে নেবেন। সো আমার ওকে, ফাইন, আমি এটাই নিলাম। এরপরে হচ্ছে আপনি স্লোগান যদি দিতে চান তাহলে হচ্ছে এখানে আপনি আপনার স্লোগানটা হচ্ছে লিখে দিবেন। আপনি কি স্লোগান দিতে চান এখান থেকে হচ্ছে আপনি স্লোগান লিখে দিবেন। সো আমার স্লোগানের প্রয়োজন নাই। এরপর হচ্ছে যদি আপনার আইকন লাগে আপনি এখানে আইকনের ঘরে এসে আইকন সার্চ করলে আপনার আইকনগুলো চলে আসবে। এরপরে আপনি যদি লেআউটটা চেঞ্জ করতে চান তাহলে আপনি কোন সিস্টেমের লেআউট নেবেন, আপনি কি যদি এই সিস্টেম লোগো নেন তাহলে হচ্ছে এটা আপনার প্রোফাইল লোগো হবে, আপনার সোশ্যাল মিডিয়ার লোগো হবে। সো আমি আবার একটু দেখাচ্ছি, একটু স্ক্রল করে নিচে নামতেছি। এখানে হচ্ছে আপনার যদি আপনি কাট করেন, আপনার বিজনেস কাট করেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে এরকম ডিজাইন দেখাবে। এরপরে যদি আপনি টি শার্ট করেন তাহলে হচ্ছে আপনার টি শার্টের ভিতরে লোগোটা হচ্ছে এইভাবে দেখাবে। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগোটা অবশ্যই এরকম থাকতে হবে, কারণ ওয়েবসাইটের লোগো হচ্ছে আপনাকে ডিজাইন করলে এভাবেই করতে হবে। এরপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় টুইটারে কীভাবে আপনার লোগোটা দেখাবে সেই বিষয়টাও হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছে।
সো আমি হচ্ছে লেআউটটা চেঞ্জ করে নেই, আমি একটা ওয়েবসাইট সিস্টেমে একটি লোগো করব। ওকে ফাইন, ওয়েবসাইট সিস্টেমে আমি এটা করতেছি। যদি আপনি ফেসবুক প্রোফাইলের জন্য করেন তাহলে এটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনি লোগো ডিজাইন করে থাকেন তাহলে হচ্ছে আপনি এই সিস্টেমটা, এই মডিউলটা আপনি চুজ করতে পারেন। আর যদি ওয়েবসাইটের জন্য করেন তাহলে হচ্ছে এটা করতে পারেন। সো আমি আপনাকে ওয়েবসাইটটাই করে দেখাচ্ছি। সো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন। আগে ভালো করে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে যদি আপনার নেমচিপে অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে সাইন আপে ক্লিক করে নেবেন। সাইন আপে ক্লিক করে হচ্ছে আপনি একটি ইউজার নাম চুজ করবেন। ইউজার নাম চুজ করে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তখন হচ্ছে আপনার একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। সো আমার নেমচিপে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, সো আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করবো। ওকে, আমার মেইলে হচ্ছে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। সো আমার মেইলটা আমাকে লগ ইন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই নেমচিপ থেকে একটি সাপোর্ট মেল আসছে, উইয়ার কনফার্মেশন কোড। সো আমি এখানে ক্লিক করব। এরপরে আমি হচ্ছে স্ক্রল করে নিচে আসলে হচ্ছে আমার এখানে লগ ইন কোডটা হচ্ছে আমাকে এখানে দিয়ে দিচ্ছে। সো আমি সেই কোডটা আমার এখানে ব্যবহার করতে হবে, ভেরিফিকেশন কোড। দেন হচ্ছে সাবমিট। সরি, আমার এখানে নেটটা একটু স্লো কাজ করতেছে। ওকে ফাইন, আমার লোগোটা মোটামুটি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু তারা প্রিভিউ দেখাচ্ছে। ওকে ফাইন, আমার এখানে দেখতে পাচ্ছেন টেক হোস্ট বিডি লোগো ডট জিভ। সো আমার এটা হয়ে গেছে। আমি এখন যদি ওপেনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এখানে লোগো কাভার পিএনজি। সো এটা হচ্ছে আপনার লোগো ডিজাইন লুক। এরপরে হচ্ছে আমি যদি প্রোফাইল পিএনজিতে ক্লিক করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার প্রোফাইল পিএনজি দেখাচ্ছে। সো আমি মূলত এটা নিলাম কেন, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য আমি করব। এটা আমি ওয়েবসাইটে যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনাকে ওয়েবসাইট লোগো নিতে হবে। আর যদি আপনি আপনার প্রোফাইলের জন্য নেন তাহলে হচ্ছে আপনাকে প্রোফাইলের লোগোটা সিলেকশন করে নিতে হবে। লাইক হচ্ছে আপনার এরকম, সেটা আমি আগে দেখাইছি। এরকম হবে আপনার প্রোফাইল লোগো। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।